তুরস্ক চাইলে নিমিষেই ধূলিসাৎ হতে পারে ইউরোপ, এশিয়া বা আফ্রিকার যে কোনো প্রান্ত। ড্রোন প্রযুক্তিতে বিশ্বকে চমকে দেওয়ার পর এবার তুরস্ক দেখালো আরও ভয়ঙ্কর শক্তি। আঙ্কারায় উন্মোচিত হয়েছে তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিম হার্ম, যার অর্থ বজ্রপাত। ৬,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সবচেয়ে চেয়েও ২৫ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি হতে পারে বড় চ্যালেঞ্জ। তবে ক্ষেপণাস্ত্র নয়, তুরস্কের সাহা ২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে সামরিক প্রযুক্তিবিদ সেলচুক বায়রাক্তার উন্মোচন করেছেন নতুন প্রজন্মের ৩ ধরনের কামিকাজে ড্রোন, যেগুলো দলবদ্ধভাবে আক্রমণ চালিয়ে শক্তিশালী রাডার ব্যবস্থাকেও বিভ্রান্ত করতে পারে। এদিকে তুরস্ক জানিয়েছে, শুধু আক্রমণ নয়, নিজেদের সুরক্ষায় তারা তৈরি করেছে ১৫০ কম্পোনেন্টের বিশাল স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই তুরস্কের এই সামরিক শক্তি প্রদর্শন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্ব রাজনীতিতে। ড্রোন প্রযুক্তির পর এবার আইসিবিএম সক্ষমতা, তাহলে কি মুসলিম বিশ্বের নতুন সামরিক নেতৃত্বের বার্তা দিচ্ছে তুরস্ক? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আমি মিজান, দেখছেন মাছরাঙ্গা সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল।